নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের কাতলা মাছের রেসিপি করে দেখাবো, দই কাতলা। তার জন্য আমি 400 গ্রাম মতো কাতলা মাছ নিয়েছিলাম। 4 পিস মাছ হয়েছে আমার। একটা পেঁয়াজ দিলাম, আর 4-5 কোয়া রসুন, আর গোটা 5-6 কাঁচা লঙ্কা দিয়েছি, আর 1 ইঞ্চি মতো আদা দিয়ে এটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। মাছগুলো ভেজে নেব। এবারে নুন আর হলুদ মাখিয়ে নিলাম মাছগুলোতে। মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে 15 মিনিট মতো রেখে দিতে হয়, তাহলে মাছের ভেতরে নুনটা ঢুকে যায়। এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর একদিকে আমি কাজু বাদাম আর টক দই পেস্ট করে নিচ্ছি আমি একসাথে। এটা দই মাছ তো, সেই জন্য দই আর কাজু বাদাম দিলে টেস্টটা ভালো হয়। মাছগুলো আমি ভেজে তুলে নিলাম। এবারে আমি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম ওই তেলটার মধ্যেই। আর আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার একটা মশলা করে নিচ্ছি। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটা মশলা বানিয়ে নিলাম। এবার এই মশলাটা দিয়ে দেব। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না, কাশ্মীরি লঙ্কা দিলাম। তোমরা ইচ্ছা করলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো। আমি যেহেতু 7-8টা কাঁচা লঙ্কা দিয়েছি, ওই জন্য শুকনো লঙ্কাটা দিলাম না। দই মাছটা খুব বেশি ঝাল ভালো লাগে না। এবার আমি মিক্সিতে কাজু বাদাম আর দইটা একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দইটা দেওয়ার সময় গ্যাসের ওভেনটা একদম সিমে করে দিতে হবে, না হলে দইটা কেটে যাবে। আমি কিন্তু বন্ধ করে দইটা মেশাচ্ছি। এবার পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিলাম। তোমরা টেস্ট করে নুনটা দেবে। আর এই মাছটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, সেই জন্য চিনিটা একটু বেশি লাগে। 1 চামচ, বড় চামচের 1 চামচ চিনি দিলাম। যেহেতু দই আছে, টক দই তো, চিনিটা দিলে ব্যালেন্স হয়ে যায়। এই দই মাছ খুব বেশি ঝাল হয় না। এবার মাছগুলো দিয়ে দিলাম। মাছ দিয়ে আমি একটু জল দিয়ে দেবো। মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে 5-10 মিনিট ফুটিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার রান্নাটা। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিট গ্যাসটা একটু কমিয়ে রেখে করে নিলাম।
আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। মাছগুলোর মধ্যেও ঝোল ঢুকে গেছে ভালো করে। এবার আমি সার্ভ করে দিচ্ছি। তোমরা এইভাবে করে দেখো, খুব ভালো লাগে খেতে, আর খুব বেশি মশলাও লাগে না। অল্প পেঁয়াজ রসুনের রান্নাটা হয়ে যায়।